আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার। আজকে আমার এখানে পূর্বে একটা সাকসেসফুল লিভার সিরোসিস পেশেন্ট, উনি আজকে আসছে। তো ওনার সাথে কিছু কথা বলবো, উনি কিছু বলবেন। আর আমার আজকে আরেকজন কিডনি পেশেন্ট এবং ওনার প্রচুর ইয়া ছিল, কী বলে, রক্তের মধ্যে টিজি যেটা বলে ট্রাইগ্লিসাইড, ওনার অনেক বেশি ছিল। ওনার কিডনির পয়েন্ট 2.63 থেকে উনি গত 30 এপ্রিল টেস্ট করছেন, 2.27 আসছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু দেখাই যে ওনার সিরাম ক্রিয়েটিনাইন 2.63, 10/11/2025, এবং ওনার রক্তের কোলেস্টেরল টিজি ট্রাইগ্লিসাইড যেটাকে বলা হয়, এটা ছিল 258। তো 258 থেকে সেটা হয়েছে এখন 124, কোনো রসু বা ট্যাবলেট বা কোনো কিছু ছাড়া হোমিও ওষুধের মাধ্যমে, আর লেবুর রস টস খেয়ে। আর হলো ওনার কিডনির পয়েন্ট পরবর্তীতে হয় 2.63 থেকে, এবং লাস্ট 30 এপ্রিলে উনি টেস্ট করে সেটা হয়েছে 2.27। ওনার নাম হলো ফারুক সরকার। আমি এখন মিস্টার ফারুক সরকারের সাথে কথা বলবো। আপনার পরিচয় দেন, কীভাবে আমার সন্ধান পেলেন, কীভাবে আসলেন সেটা বলেন, আপনার পরিচয় দেন। আমি স্যারের থেকে মোবাইলে থেকে তার নাম ঠিকানা পাইয়া আমি এখানে আসছি। আসার পর থেকে আল্লাহর ইচ্ছায় আমি ওনার ঔষধ খেয়ে 2.63 থেকে আমার 2.27-এ আসছি। হ্যাঁ, এবং আমার এখানে আমার কোলেস্ট্রল ছিল অনেক বেশি। কোলেস্ট্রলটাও আল্লাহর ইচ্ছায় 124 আছে, 124-এর ভিতরে চলে চলে আসছে। আসছে। হ্যাঁ, সাধারণত মানুষের 150 থাকে, তা থেকেও কম আসছে আল্লাহ দিচ্ছে ওনার ওষুধ খেয়ে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে ওনার এই হোমিওপ্যাথিতে মানুষের উপকার হয়। আপনারা যদি কেউ কিডনির রুগী থাকেন বা প্রেশার বা অন্য কিছু রুগী থাকেন, এখানে আসতে পারেন। স্যারের দেখাইলে আল্লাহর ইচ্ছে হয়তো বা আল্লাহ মুক্তি করতে পারে আপনাদেরকে। ধন্যবাদ মিস্টার ফারুক সরকার। পাশে বসে আছেন ডাক্তার সুবহান, আপনারা ওনার আগের ভিডিও দেখেছেন। তো উনি আজকে এই সমস্ত লিভার সিরোসিসের পেশেন্টদের সম্বন্ধে কিছু বলবেন। ওনার শরীরটা এখন কেমন, আপনি আপনার পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বেতাগী পৌরসভা। আমি ডাক্তার সৈয়দ এম এ সোবহান, বেতাগী হাজি সৈয়দ ডেন্টাল। আমি অসুস্থ ছিলাম লিভার সিরোসিস, পিত্তে পাথর, লিভারের নালের ভিতরেও পাথর। আমি জাফর সাহেবের ওষুধ খেয়ে হোমিও আমি এখন সুস্থ। 1 বছর প্রায় হয়ে যে আমি এখন ভালো হয়েছি। এবং আপনার পুরো শরীরে পানি আসছিল না? হ্যাঁ, শরীরেও পানি ছিল, পেট ফুলে গেছিল। লোকজন দেখতে আসতো। হ্যাঁ, লোকজন দেখতে আসতো। আগের ভিডিওতে দেখছেন। ওই সব কথাগুলো মানুষ নতুন করে যারা দেখেন ওইটা, তারা তো এখান থেকে বলে সেই সমস্যাটা বানায়, মানুষজন দেখতে আসতো, কি হয়েছিল। মানুষজন আমাকে দেখতে আসতো, যেহেতু আমাকে ডাক্তার বলছে, এলোপ্যাথিক ডাক্তার বলছে আপনি তাকে নিয়ে যান, যা খেতে চায় খেতে দেন। উনি আমার গার্ডিয়ানকে বলছে যে উনি টেকবে না। এরপরে মানুষজন শুনে আমাকে দেখতে আসছে, যেহেতু আমার বেতাগী পৌরসভা সরকারি কলেজের পূর্ব সাইডেই আমার বাসা। সেখানে আসছে অনেক ফল মূল দিয়ে। মানুষ কে খাবে, ফল মূল একদম বোঝাই হয়ে গেছে, যেন বাজার মিলে গেছে। আমার জন্য গাছ টাছ যেখানে যাচ্ছিল এগুলি কাইটে কবরস্থান টস্থান সব কিছু রেডি করে রাখছে, যে সে এই ঈদ আর বাকি 3 দিন, এই 3 দিন সে যাবে না, তার ভিতরেই হয়তো সে বিদায় নেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্যারের ঔষধ খেয়ে আমি ভালো হয়েছি। এখন আমার শারীরিক সম্পূর্ণভাবে ভালোই আছি। হ্যাঁ, আপনারা স্যারের ঔষধ, যদি এই ধরনের কোনো রুগী থাকেন, স্যারের সাথে ভিডিওতে দেখে স্যারের ঔষধের জন্য তার কাছে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারাও ভালো হবেন। ধন্যবাদ ডাক্তার সুবহান। এই যে ওনার যে রোগটা একটু দেখাই, এই যে উনি যে ওনার হলো কেস অফ লিভার সিরোসিস, যে আপনি দেখতে পাচ্ছেন, কেস অফ লিভার সিরোসিস পেশেন্ট। ওনার পুরো শরীরে পানি এসে গেছিলো, শরীর ফুলে গিয়েছিল, এবং উনি মারা গেলে কোথায় কবর দেওয়া হবে সেটা নির্ধারণ করা হয়ে গেছিলো। তো সেখান থেকে আল্লাহ ওনাকে ফিরে এনেছে। এর আগে একটা ভিডিওতে উনি সেটা বলেছেন। আজকে ফলো আপ,
উনি আজকে আসছে যেহেতু এই মুহূর্তে আরেকটা রোগীর ভিডিও হলো, ওনাকে যেহেতু পেলাম, তাই দেশবাসীর উদ্দেশ্যে উনি কিছু বললেন যে আসলে অনেক লিভার সিরোসিস পেশেন্ট ইন্ডিয়া মাদার ভ্যালু যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আল্লাহ ওনাকে মাফ করেছে। ওনার পুরো শরীর হলুদ হয়ে গেছিলো এবং ওনার পাথর ছিল, এই যে পাথরের কথা বলতেছে, যে স্মল থিকনেস লুমেন, এই যে ভেরি টিনি, এই যে ক্যালকুলি যে পাথর ছিল, এই যে পাথর, সেই পাথর ওনার চলে গেছে। এবং ডাক্তার কী বলছে সেটা একটু বলেন। ডাক্তার আপনাকে পরবর্তীতে কী বললো, কী রিপোর্ট দেখে পরবর্তী কী বললো, যে অবাইভাল কেমনি পাথর গেল, এটা একটু বলেন। ওনাদেরকে আমি বলি নাই যে আমি হোমিওপ্যাথি ঔষধ খাই, এটা আমি বলি নাই। ওনার ওখানে চেক আপ করার জন্য গেছি, ওই কাগজপত্র পিজিরটা দেখাইছি, এফডিসি না ধানমন্ডিতগুলো দেখাইছি। বরিশালে ডাক্তার সাহেবকে দেখানোর পরে উনি দেখলো, এই দেখে আবার উনি আমাকে পাঠাইলো যে আপনি আলটা করেন। সেই আলটা করলাম মেরিনোবায়, করার পরে ওই পাথর ওইভাবেই সব কিছু পেয়েছে। বলছে আপনি রেস্টে যান, হ্যাঁ রেস্টে থাকেন, আর এই ঔষধ খান, যদি আল্লাহ আপনাকে মুক্তি করে তো করবো। আমি চলে গেলাম। পরবর্তীতে এমন আর ঔষধ যে খাইতেছি তা বলি নাই। পরে আবার যাওয়ার পরে আমি আবার কুমিল্লার থেকে একটা আলটা করলাম। সেই আলটার ভিতরে দেখা যায় যে আমার পিত্তের পাথর বালু হয়ে গেছে, আমার লিভারের নাড়ের ভিতরে যে পাথর ছিল সেটাও বালু হয়ে গেছে। এটা নিয়ে ওনার কাছে দিলাম, পরে উনি দেখা ওটা উনি গ্রাহ্য করলো না। উনি আমাকে পাঠাই দিল বাংলাদেশ ব্যাংকের কাছে, নজরুল ইসলাম ছিল, উনি বরিশালের ভিতরে সবচেয়ে আলটায় ভালো ডাক্তার, ওনার কাছে পাঠাইছে। উনি আলটা করে দেখে যে আমার পিত্তের পাথর সম্পূর্ণ বালু হয়ে গেছে এবং লিভারের নালের ভিতরেও, এবং এইচবিএস হেপাটাইটিস বিটাও খুঁজে আর পাইল না। এরপরে আমি ওনাকে দেখানোর পরে উনি বল যে হ্যাঁ আপনি তো এখন ভালো হয়ে গেছে। বিভারেজ পজিটিভ ছিল, হ্যাঁ আপনি তো এটা এখন তো আগে বলা হয়নি, হ্যাঁ। বিভারেজ পজিটিভ ছিল, এটা বলা হয়নি। যাক, এটা মানুষ জানলো। হ্যাঁ সেটাও ভালো হয়ে গেছে। এই তাই আমি এখন ওনার এই ঔষধে ভালো হয়ে হোমিও স্যারকে, আমি বেতাগিতে, আমি একজন দন্ত চিকিৎসক, বেতাগিতে আদি সৈয়দ ডেন্টাল, আমি আপনার ডেন্টাল নাম হাজি সৈয়দ ডেন্টাল? আদি সৈয়দ ডেন্টাল, আদি, আদি আচ্ছা আচ্ছা। আদি সৈয়দ ডেন্টাল। আমি এখন বেতাগি নেয়ামতি রোডে একটি বিল্ডিং নিয়েছি। সেই বিল্ডিংয়ের ভিতরে রোগ মুক্তি হোমিও হাউস নামে একটি প্রতিষ্ঠান খুলেছি। তাই? এটা জাফরুক সাহেবের ভিডিও কলের মাধ্যমে এই রুগীপত্র আসবে, আমি তাদেরকে এটা আমি নিজেও জানি না, আমি নিজে উনি মনের আনন্দে, মনের খুশিতে, আমি যাতে মানুষ বাসা ভাড়া নিয়ে, মানে দোকান ভাড়া নিয়ে উনি এই ব্যবস্থা করছে। হ্যাঁ আমি এখন এই ঢাকাতে এই জন্য আসছি, ব্যানার ট্যানারগুলি করে নেব। এবং যারা এই ধরনের রুগী আছেন, হয়তো ছাড় দু একদিন হয়তো যাবে, না হয় আপনারা যোগাযোগ করলে পরে ভিডিও কলের মাধ্যমে স্যারকে দেখাইতে পারবেন, এবং দেখাইয়া আপনাদের ওষুধ সে আমার ওখানে চলে যাবে। আমি জানি না, আজকে আপনারা আসি নিয়ে বলতেছে যাবেন। যে আমি কিন্তু নিছি, আমি ভালো হয়েছি, মানুষ ভালো। এবং আমি এটা চাচ্ছি, আমি বেঁচে আছি, মানুষ আমার কথা শুনে, এবং মানুষ যাতে তারাও সেবা পায়, এই ধরনের সেবা। কেন যখনই এলোপ্যাথিক ডাক্তারের কাছে যাওয়া হয়, তারা দেখে টেকে খালি টেস্টের পর টেস্ট, এমআরআই করো, সিটি করো, এইটা করো, ওইটা করো, খালি এইগুলি করা, এই পয়সাগুলিকে নষ্ট করা হয়। কিন্তু স্যার আমাকে সহজে একটা পরীক্ষাও দেয় নাই, উনি ওই পরীক্ষাটা দেখেই আমাকে ওষুধ দিল। আমি আজ পরে 1 বছর আমি ঔষধ ঠিকমতো খাইছি, আমার একটা বস্তা হয়ে গেছে ঔষধের, আমি সেটাও ভিডিও কলে দেখাবো ইনশাআল্লাহ। তার বোতলগুলি যে আমার কাছে রয়েছে সেটা আমি এখন পর্যন্ত রেখে দিচ্ছি, আমি ওগুলো ওখানে দেখাবো, সাজাই একটা জাদুঘরের মতো আমি রেখে দিচ্ছি। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা। চিন্তা করেন, আসলে আমি নিজেও জানি না উনি যে ওনার কোন জায়গায়, বেতাগি না, বেতাগী উপজেলা বেতাগি উপজেলা পৌরসভা, কলেজের পাশে ওনার বাড়ি, নিজে ওখানে একটা চেম্বারের ব্যবস্থা করেছেন। এবং এসকেআর হাসপাতালের সংলগ্ন এই চেম্বারটা হয়েছে একটা বিল্ডিং এর ভিতরে। ওখানে হাসপাতাল SKR আছে, হাসপাতাল আছে, তাই? তার একেবারে সংলগ্ন। ও, তো উনি মনের খুশিতে এটা নিয়েছেন, আসলে আমি কিছু জানি না। তো আসলে উনি উদ্বুদ্ধ হয়েছে, কারণ ওনার কোনো ছেলে নাই, সব মেয়ে জমি দেওয়া সবাইকে দিয়ে দিছে। ওনার ধন সম্পদ উনি চায় যে জনকল্যাণে কিছু ব্যয় করবে। ওই আমার অটিজম হেলথ কেয়ার সেন্টার, অটিজম সম্বন্ধে আমার বলেন। অটিজম হেলথ কেয়ার সেন্টার কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, কালকের গেল কত 13 তারিখ, হ্যাঁ কালকের আমাদের বিশ্ব অটিজম দিবসে আমি সেই সচিবালয় সেই মিটিংয়েও আমি আমন্ত্রিত অতিথি ছিলেন। অতিথি ছিলাম। যার প্রমাণ এই দেখতে পারেন ভিডিওতে আমার এই সামনে এখনো এই যে অটিজমের কাগজ, অটিজমের
যে ওখানে যে কারা কারা ছিল কীভাবে কী ছিল সেগুলো আমার কাছে আছে। যাক, উনি একজন আসলে মানে একজন কি বলবো, সমাজসেবক মানুষ, এবং যার কারণে উনি যে বললেন যে তাকে দেখে আসতো, লোকজন দেখতে আসতো, এবং বাড়িটা ফলে ভরে গেছে এরকম একটা ঘর। তো আল্লাহ, কারণ উনি হয়তো মারা গেলে এই যে সমাজসেবা থেকে মানুষ বঞ্চিত হবে, তো সবাই মানে তাকে দেখার জন্য ফল নিয়ে যাওয়ার পরে এই অবস্থা। এখন যেহেতু উনি নতুন জীবন ফিরে পেয়েছে, আল্লাহ তাকে জীবন দান করেছেন, তাদের ওনার ইচ্ছা যে যারা এই সমস্ত রোগে ভুগতেছেন, যারা বিভিন্ন কঠিন কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে মুক্ত করুক। এই জন্য উনি ওনার বাড়ির কাছে, আমি আজকে জানলাম যে একটা চেম্বার নিয়েছেন, যেখানে যেখানে নাকি আমার নাম থাকবে, আমি নিজেও জানি না। এখন শুনলাম উনি কথা, আমি এটা করবো, এটা আমার ইচ্ছা। আর কি বলতে যাচ্ছে দেখো, বেতাগীবাসী, পটুয়াখালীবাসী, বরগুনা জেলা, পটুয়াখালী জেলা, কাঠালিয়া জেলা, এবং যে বিশ্ব রোডটি বরগুনার থেকে যে বাস বেতাগী সায়েদাবাদ আসে, সেই এসকেআর হাসপাতাল বেতাগী পৌরসভা বাস স্ট্যান্ডের সংলগ্নই এসকেআর হাসপাতালের এসকেআর হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারের পাশেই হলো এই রোগ মুক্তি হোমিও হাউস। আপনারা এখানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ স্যারকে আমি এই ভিডিও কলে আপনারা দেখাইতে পারবেন, এবং আমার মতো চিকিৎসা আশা করি ইনশাল্লাহ আপনারা পাবেন। হ্যাঁ, আমি এই আশাবাদী। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডাক্তার সুবহান। আসলে উনি এটা কিন্তু মানে ওনাকে আমি কিছুই বলি না, উনি নিজের কি বলবো, আবেগে আনন্দে আছি, এই জন্য আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে, সেই জন্য উনি একটা এখানে চেম্বার নিয়েছেন। কারণ আমি এমনি এখানে রোগী দেখে শেষ করতে পারি না, তারপর উনি ব্যবস্থা করছেন। যাই হোক, আমি ভিডিও কলে আমি রোগী দেখবো ইনশাল্লাহ, যেহেতু উনি নিছেন, ওনার আশা আমি পূর্ণ করতে চাই। তো আমি দেশবাসীর উদ্দেশ্যে আমি সবাইকে আহ্বান জানাই যে আপনারা ওই অঞ্চলের যারা মানুষ তার সঙ্গে যোগাযোগ করলে হবে, সেখান থেকে ইনশাল্লাহ ওষুধ সাপ্লাই দেওয়া হবে। আমি আমার ওস্তাদ আজকে এখন নাই, উনি রেস্টে আছে, ডাক্তার ফজলুর রহমান, ওনার সুস্বাস্থ্য, ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।